এবার নবীজির বাইতুল্লাহ শরীফ থেকে উঠাইতে আছে, জিবরিল আমিন সামনে বসে বোরাক হাতে, গাদা তুই একটু বড়, ঘোড়া তুই একটু ছোট, ইলেকট্রনিক্স পানি আর কি হাতে, বোরাক বিদ্যুতের গতিতে চলে, আল্লাহ হাতের নাম বোরাক। ফিসে বসে মিকাইল আলাইহিস সালাম, মিডলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রেডি। বোরাক স্টার্ট করার সময় কান্নার রোল, ক্লাস করি গিয়ার হালাই এসকেলেটরটা চাপ দিব, মুহূর্তে সিগন্যাল দিলে কোটি কোটি মাইল স্পিরিটে বোরাক মহান প্রভুর সান্নিধ্যে চলবে। বোরাক স্টার্ট করার সময় কান্না, হু হু করে কান্নার আওয়াজ। জিবরিল গেড়ে হিরে চাই দে, আহা নবীজি না কান্দে, কি আপনি কান্দেন? নবী আপনি জানেননি ও এই রাতের দাম কত? সব পয়গম্বর আল্লাহর কাছে যাইতে চাইছিল, আল্লাহ আল্লাহ শাহানু নেন আপনারে গাড়ি দি আল্লাহর বাড়িতে নেয়, আপনি কান্দেন কিনলে খুশির সময়? জিবরাইল কাঁদতে আছি, আর লোহার চর নিমসার ক্যান্টনমেন্ট এলাকার পুরুষ মহিলা আমার উম্মতদের জন্য কথা চিন্তা করি আয় কাঁদতে আছি, আমার এই লোকগুলা লই যদি আমি বোরাকে বই আল্লাহর বাড়িতে যেতে দিতাম আমারটা ভালো লাগতো। নবী ও আপনি কান্দিয়েন না, চোখের পানি মোছেন, আমার কাছে কিছু ধারা বিবরণী আছে, আল্লাহ আপনাকে সেখানে 5 ওয়াক্ত নামাজ দিবে। আপনি জীবনে একবার যাইতে আছেন আল্লাহর বাড়িতে আল্লাহর সাথে দেখা করার জন্য। নবী আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ তারা পড়ে যত্নের সহিত, আল্লাহ জাল্লাহ শানু নিমশা লোয়ার চরে প্রতিদিন 24 ঘন্টা 5 বার এসে এসে দেখা করে যাবে। কেমন প্রেমের নবী! ইনফর্টের মুহূর্তে আঙ্গুলে কান্দে। বিয়ের প্যাসেঞ্জার যাইবার সময় বড় জামাইয়ে গাড়িতে, কি রে আজ জামাই কই? ঠিক নিও, হুন্ডার কথা বাদে দিলাম, তোকে গাড়িটাই অটোর কথা বাদে দিলাম, আর ইন্টারন্যাশনাল বাহন করি আল্লাহর কাছে যাইতে আছে, হে সময় আঙ্গো হেদ্দা হবে লিখিয়া কথা নবী স্মরণ রাখছে। ওনাকে বিশ্ব নবী হওয়া মানায়, ওনাকে রহমতুল্লিল মানায়, ওনাকে সাইয়্যিদুল মুরসালিনের সনদটা দেওয়া মানায়, ঠিক কি না? নবী কত প্রেমের নবী, আমাদেরকে কত ভালোবাসেন। মোট 9টা গাড়িত করি আল্লাহর বাড়িতে গেছে, কথা সংক্ষেপ। বোরাকের লগে এনে বহুত কিচ্ছা কাহিনী হয়েছে, ইড়ি ভাইয়ে কইতেন না আসল ওয়াজের দিকে যাবো ইনশাআল্লাহ। এবার 9টা গাড়ি কি কি ওই কিতাব থেকে নিবেন, 52টা থেকে এক সেট 500 দিলে যাবেন, দারুণ জিনিস পাইবেন, আম্মাজিদের হেদায়েতের জরিয়া হবে, সেটা আমি পরে বলবো। এরপরে এক টানে লিফটের মতো 2টা সিটে করে জিবরিল আমিন প্রথম আসমানের দিকে চলে গেছেন। সিসিটিভিতে দেখা যায়, আর সেখানে আসমানের দায়িত্বে আছে ইসমাইল দারোগা, হেমিয়ার আন্ডারে 12,000 পুলিশ, এক একজনের অধীনে আরো 12,000। সুবহানাল্লাহ। তো ইসমাইল দারোগা প্রশ্ন করে, মান কে আপনি? জিবরিল আমিন কো আনা জিব্রাইলু, আমি জিব্রাইল। ও হালমান মাক, ওই স্ক্রিনে টেলিভিশনে দেয়া যায় তারও লোক আছে, পাসপোর্টে ভিসা যাত্রীর কথা মেলেনি, তারপরে না ইমিগ্রেশন ক্রস করব, দিব বিমান উঠবার সুযোগ দিব। হালমান মাক, আপনার সাথে কি কেউ আছে? নাম মাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সাথে আছে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হালমিন পড়ছেন, ওনাকে কি নবী রাসূল করে পাঠানো হয়েছে? ভিসা কি মাল্টিপল দেওয়া আসেনি? নাম, নাম বলার সাথে সাথে ফাফুতি হাতলানা, আমাদের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হলো। দরজা খোলার পর আমি প্রথম আসমানে পাও রাখতে না রাখতে দেখি যে 2 দিকে কোটি কোটি 2 সারিতে রহমতের ফেরেশতারা রেডি, আমাকে প্রথম দর্শনেই তারা মিছিল দিল, শুভেচ্ছার স্বাগতম, রহমতুল লিলের আগমন। এক মিছিলে সমগ্র আসমান প্রকম্পিত করে দেয়। নবীর ফাড়ি আসেনি আসমানে, আসেনি নবীর ফাটি, সমগ্র দেশে দেশে নবীর ফাটি, নবীর ভক্তরা আছে। তুমি আর আমি নবীর ফাটি না করলে নবীর কোনো অসুবিধা নাই নাই গো, ঠিক নেই? তুমি আর আমি যদি নবীর দল না করি, নবীর কি আই বুঝাইব, ঠিক নিও? আমরা যদি ব্যাকে মিলি একমতই মসজিদে যাইতাম না, আল্লাহ কি আল্লাহ এলাহিয়ত গিরি কি যাইবনি? ফাটি করি নবীর মহব্বতের লোক হই, আমরা কি জিতলাম না ঠকলাম? হ্যাঁ, আর নবীর বিরুদ্ধে যারা চলতেছে তারা কি ঠকছে না জিতছে? দুনিয়া আখিরাত খারবান, দোনোটা ধ্বংস। আমার কিংজং বাইসব চীনের হেতে কয়েক মাস আগে আইন করছে, পর্দা হইতে ইত্য না, পর্দা শেষ, সব বেড়া বেড়ি যেমনে আরে এমনে চলবে। আল্লাহ কো খাড়া
আমি তো বেডি করলে পর্দা বালা করে দিছিলাম, মন তোকে বেড়ার করে পর্যন্ত পর্দা করে ছাড়িম খাড়া আল্লাহ কি তাকো খাড়া। এবার দেখছো তুই করোনা ভাইরাস একটা দি বেড়া বেড়ি একটি ব্যাংক বিমা, তারপরে বিমানবন্দরে সব এমন হাইজামা কোত্তা গাদ দিছে প্লাস্টিকের, মুখে দিয়ে শুধু হুইসুঙ্গাল লানিয়ে এনে সুঙ্গ একটা দেখছেন সব এনে বইতে আতবের উপর করে, ঠিক নেই? তারপরে বেড়া বেড়ি সব ফর্দা পালন করতে। এই কোরআনের বাতি আমার আল্লাহর কাছে লোহে মাহফুজে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। নবী ও এই কোরআনের সুইচ লোহে মাহফুজে আমি আল্লাহর হাতে। তারা চায় বাতি নিভাইয়া দিতেও, চিন চায় কোরআন লিখতেও, লেখায় আমি খাওয়াই গো। এই কোরআনের আওয়াজ কি কোনোদিন বন্ধ হবে? এই কোরআনের দাওয়াতের দায়িত্ব নিছে আমার নবীজি। সাফা পর্বতে প্রথম তাফসিরুল কোরআন মুফাসসির নবীজি, কোরআনের বর্ণনাকারী নবীজি। এই কোরআনের মাহফিল কিয়ামত পর্যন্ত কেউ বন্ধ করতে পারবে না। হে নিজে বন্ধ হয়ে যাবে। চীনেরে এমন কারবার করছি অনহুরে এক ঘরে করে গেলেছে। আমার উইগুরের মানুষ মুসলমান টিরে যে মাছ দিছে, ও বাফের রেখছে 2000 কিলো দূরে জেলে, মারে রেখছে আরো 2000 কিলো দূরে, ছোট বাইরে রেখছে 4000 কিলো দূরে, বড় বাইরে রেখছে 1500 কিলো দূরে। সিত্তিসার করে গেলেছে উইগুরের মুসলমান টিন। আর মিয়া নমারের বাইগরে তারা মারছে, সকল প্রযুক্তি তারা দিছে এই চীনে, ঠিক নেই? আল্লাহ কো খাড়া। আরে তিন নবীর উম্মতের গায়ে হাত দিছ, তাকে বাড়ি করতে তারা খরলের ভিতরে থায়, তু করে আয় খরলের ভিতরে বরিও। বেশি না দুগা মাস হইলে দেখবেন যে বিক্কের হাজি যে শেয়ানাগিরিটা পৃথিবীতে করতেছে তারা। আহা মা গো যে খানা খায় এডি নেই, এডি নিজে তো ভাইরাস ওরে কুত্তে জালদি খাইয়ালায়, কুত্তে কামড় দিলে তারপরে জলাতঙ্ক রোগ যা মানুষ জীবনে বুঝলো, গরু কামড় দিলে এটা হয়নি। দেখ কুলু হালালাম মিনাত তাইয়্যিবাত, আল্লাহ যে বলছে তোমরা পবিত্র জিনিসগুলা খাও, হালাল গুলা খাও। হুরাইয়া জুজ মাউজুজের গরু ইডি গোষ্ঠী ইডি যা হয় উন্দুর ব্যাং সিয়া কুচ্চা মা গো মা, কুচ্চা আঙ্গুরে দেখলে তো গাতার ভিতরে হাঁটায়। আর তেলাপিয়া মাছ দেখছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খানা শিখেছে? তেলাপিয়া দেখলে আঙ্গুরে বলায় আফসারি সাহেব আপনি আইয়েন কেন রে, খাইতে মন চায় না? কৈতরের দেখলে খাইতে মন চায়, গরুরে দেখলে খাইতে মন চায়, ছাগলের দেখলে সিটিং এর খাইতে মন চায়। ছাগল আঙ্গুর দিকে বলায়, হেতে রোয়া খাইলে যদি কে রে ছাগলে রোয়া মুখলে তোর দিকে চাইব। একটা মহব্বত। এই প্রাণীগুলো গৃহপালিত প্রাণীগুলো যেগুলা শিকার হয়, এগুলার আলাদা একটা চাহিনী আছে, একটা মানুষের সাথে অকৃত্রিম ভালোবাসা আছে, ঠিক নেই? ছাগলে এটা রোয়া এটা মুখলুকে যেটা এক গুঁসা খাইলে খাইছি এরকম কা, যারা আপনার মুখে দাঁড়িয়ে আয় ছাগলের মুখে তো দাঁড়িয়ে এরকম, নবীর মুখেও দাঁড়িয়ে আসছিল। আপনি এরকম একারে ভাইজলে মিলে আনকা যেভাবে আপনার লাডি আমাদের মেলানের ছাগলের টাইগার খাইছে, এত চোখ দুটোকা লাল ছাগলের লাড়ি মেলাইছে, অত সেয়া না হাতে হইডন লাড়ি এদি মেলাইবে, হাতে টক্কা দিই ব্যাঁ কই বুড়িগের গাত মেলাইব রোয়া ব্যাঁ, ঠিক নি রে? এই যে যে হালাল প্রাণীগুলো বুঝাইতেছি, হালাল প্রাণীগুলোর সাথে আমাদের একটা ভাব আছে, ঠিক নেই? কুচ্চা হাফ ব্যাং ইডিতে খরলের ভিত্তি ইডিতে লোকে ভাব আসেনি। আল্লাহ 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 উন্দুরিগার ভিতরে ফ্লেগের জীবন, এটি নিজে তো জীবাণু, করোনা ভাইরাসের আস্থা জীবাণু, কথা কয় না। কই তোর দেখছি নি ভাই কত মহব্বত, আয় আর কই তোর জিজ্ঞাসা সূর্যময় হাতের সাইতাম হাত বললি এতে এত বেদব, হেতে আর কামড় দেয়। আফসারি সাহেব ওয়াজের ময়দানে জানান না ফাইজলামি করি না, আর বাচ্চা কোন ধরতে নাইছেন, হেতে কামড়ায় আর হাতের ধরি বার করে দেন না, কত ভালো লাগে। আর হেতের যে জিন্সের প্যান্ট আল্লাহ পিন্দেছে তার কোনো লজ্জাস্থান দেখা যায় না। প্রত্যেকটা হালাল প্রাণীর মিস্টারিয়াস ম্যাটার তো এখানেই। ইসলাম যে একটা সুন্দর ধর্ম, দ্বীনে ফিতরা, প্রত্যেকটা রিজিকের একটা অ্যাকশন আছে। প্রত্যেকটা রিজিক যে আমরা খাচ্ছি কত সুন্দর, সুন্দরের সমারোহ। ছাগলে দেখলে তোরে আই লাভ ইউ কো মাথা লাড়ে, রোয়া খাইবি নি না খাইতার ন ইয়ারা তোর কিনে দিবে আঙ্গুল ছা এরে আইকুদের আঙ্গুল গা খাই না, তোর তোর গাত গাম আছে ভাই এগুদের খাই না, ছাগল কি তোর ভাই নি রে, কথার কথা রে, এটা গা। গরু দেখলে বলায়
ঠিক নেই? এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনিসগুলো হালাল রেখেছেন। এগুলো আল্লাহ কর্তৃক হুজুরের হালাল রিজিকের একটা তিনি একটা মেনু দিয়েছেন আমাদেরকে, ঠিক কি না? যেগুনের বাজারের ভিত্তিক এই সমস্ত করোনা ভাইরাস, ভুটান গেছি বাজারও আল্লাহ ভূমি মাগো কিতা গো বেছে গো মাগো কুত্তা ওতাই রাখছে। আর যে হুর খাইবো কে হাতের হাতের দেখতে তো হুরের লানি লাগে। আল্লাহ আল্লাহ মা মা। এই নবীকে ভাই আমরা খুশি না বাজার? কোরআনের আওয়াজ কি কাল্লা বন্ধ হয়ে যাবে না কিয়ামত পর্যন্ত চলবো? প্রিয় বন্ধুরা, আল্লাহর সাথে অনেক কথা। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭ আসমান পেরিয়ে ৭০,০০০ নূরের পর্দা পেরিয়ে তারপরে তিনি সিদরাতুল মুনতাহা পেরিয়ে মালায়ালার পঞ্চম তবকায় পেরিয়ে আল্লাহর সাথে অনেক কথাবার্তা হইল। সূরাতুল ইসরা ১৪ দফা কর্মসূচি। একদিন আমি শুনাইয়া দিব, আজকে যদি সুযোগ পাই বলবো হুজুরকে অলিখিত সংবিধান আল্লাহ পাক তুলে দিয়েছেন আল্লাহর নবীজির হাতেই। ৫২ বছর বয়সে নবীও এখানে অনেক নির্যাতিত হয়েছেন। এখানে মেরাজের পরেই ৫২ বছর বয়সে আপনি মেরাজ থেকে আইলে আপনি হিজরত করবেন মদিনাত তৈয়বা, ১০ বছরে আপনি ইসলামী স্টেট কায়েম করবেন। এই ১৪ দফা কর্মসূচি দেওয়ার জন্য আমি আপনাকে মেরাজ রজনীতে নিয়ে এসেছি। সূরাতুল ইসরাতে ইম্পর্টেন্ট ১৪টা দফা কর্মসূচি এখানে আছে। যদি শুনতে চান আমি শোনাবো।